এমন করে মা চিৎকার করে কেঁদে বলে, বিধি আমি তো অনেক সুখে ছিলাম, কিন্তু আমাকে সেই সন্তানের জন্য তিলে তিলে যে দিনগুলো দিয়ে এমন ভাবে ছেড়ে যেতে হবে আমি ভাবি। কিন্তু মা গো, আমাদের বুঝতে হবে আসল ভগবান আমাদের পিতা মাতা, তাদের নয়নে জল ছড়িয়ে আমাদের কোনোদিন ধর্ম হবে না। তাতে নাই বা গেলাম তীর্থ পর্যটন করতে, নাই বা ঘুরলাম কোনো ধামে, মায়ের চরণ পিতা মাতার চরণ ভজলে পারে আর কোথাও যাওয়া লাগবে না, আমাদের জীবন ধন্য হবে। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। তাই বলছে ওরে ও মনে করে বলিস না ভাই, তোরা শোন, আমি মায়ের কোলে বসে আছি, আমার মাকে এমন বলিস না। আমার মা আমারকে আমি যদি না বলে চলে যাই তোদের সঙ্গে, তাহলে আমার মা যে মরে যাবে। আমার মা আমাকে খুব ভালোবাসে। তখন সকল সখাগণ বলে উঠল, তোর মা বুঝি ভালোবাসে, আমাদের বুঝি মা নেই, তাই তো? বলি শোন কানাই, ওরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, জমলয় জুন যেদিন পড়েছিল গায়, জমালয় জুন যেদিন চাপিছিল গায়, সেদিন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়, সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়। খুব তো মায়ের প্রেম দেখালি, তা তোর মা তুই তো একটু নবনী খেয়েছিস, আর একটু বনের বানর গুলাকে খাইয়েছিলি না, নিজে খেয়েছিস ঢিল ঢিলে। বাবা ছোট্ট গোপাল তো লাগাতে পাই নাই, তো কি হয়েছে, নুড়ি পাথর দিয়ে সেই হাঁড়িকে ফুটো করেছে ঢিল মেরে মেরে, তাই নিজে খালি খেয়েছে, আবার বনের বানর বানরীকেও তাদেরকে খাইয়েছে। তখন মা যশোমতী রাগান্বিত হয়ে, গোপাল ওই গোপাল, তুই নিজে খেয়েছিস, আবার এমন করে বানর বানরীকে ডেকে এনে সকলকে খাইছিস, এমন ভাবে নষ্ট করেছিস। তাই কি করেছিল, তোকে আজকে বাঁধবো আমি। কিসে বাঁধবো? নাই উতো খলে বাঁধবো। ও মা, গোপালকে উতো খলে বেঁধেছিল, উতো খোল আছে তো মা? এখন উতো খোল তখন দূরে থাক বাবা, যদি একটা বাড়িতে টেপা কল থাকে তা মনে হয় দাদার বউ আর বাড়িতে থাকবে না, মায়ের বাড়ি চলে যাবে, বলবে রইল ঝোলা চললো ভোলা, তোমার দ্বারাই আর হবে না ওই টল টিপে টিপে কাজ করতে, আমি পারবো না। আমার মায়ের বাড়িতে ওই দুতলা বাড়ি, বাবারে মোটর আছে, আর তোমার বাড়িতে টেপা কল টিপে আমি কষ্ট করে জল খাবো, চলে যাবে। তাই তখন বলছে শোন, আজকে কি করেছে, তোকে উতু খলে বানবো। উতু খল কি মা, না ঢেকি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানবে, আছে না কথায়, তাই আজকে সেই উতু খলে বেঁধেছে। গোপালকে যত বাঁধছে বাবা ছোট হচ্ছে, গোপাল যদি নিজে বাঁধা না দেয়, বাঁধে কে গো? তাই মায়ের মনোবাসনার জন্য গোপাল ধরা দিয়েছে। ভগবান তো ভালোবাসাই ধরা দেয় বাবা, কোন অহংকার বস্তু নিয়ে ভগবানকে পাওয়া যায় না। নত হলে তুমি যতই ছোট হয়ে যাও, নত হলে পারে ভগবানকে পাবে। তাই আজ কি হয়েছে, সেই ভগবান আমার বাধা দিয়েছে, তাই মা তখন উদুখলে বেঁধেছে, আর তখন সেই উদুখল টানতে টানতে কোথায় গেছে না, যেখানে জমাল উজ্জুন গাছ আছে, তা তারা তাদের কাছে যাওয়াটা কি আছে না, পূর্বে ছিল মনি কুবের পুত্র নল আর মণিগ্রীব। কুবের পুত্র নল আর মণিগ্রীব কি করছে, উর্বশীদের নিয়ে জলকেলিতে মগ্ন, বিবশনা হয়ে জলকেলি করছে। তাই বিবশনা হয়ে যখন জলকেলি করছে,
যত নারীগণ ছিল সেই নারদমণিকে দেখে লজ্জা নিবারণ করেছে, ছুটে গিয়ে লজ্জা নিবারণ করেছে। আর মণিগ্রীবা নল সেই নারদমণির কাছে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে তখন নারদমণি অভিশাপ করলো, তোমরা নীলজ্জের মতো আমার কাছে এভাবে বিবশনা হয়ে দাঁড়িয়ে আছো, তোমাদের লজ্জা বোধ নাই, তোমাদের আমি অভিশাপ করলাম, তোমরা বৃক্ষজনিতে জন্মগ্রহণ, তোমরা বৃক্ষজনিতে জন্মগ্রহণ করিবে। যখনই অভিশাপ দিয়েছে নারদমণির চরণে গিয়ে ছুটে ধরেছে, তুমি এমন ভাবে অভিশাপ দিও না, আর অভিশাপ যদি দিলে বলে দাও আমরা এই বৃক্ষজনি থেকে কেমন করে উদ্ধার পাবো। বলে এখন হবে না, আগত দাপর যুগে নন্দ সুত হয়ে যাবে কৃষ্ণ, সেই কৃষ্ণ তোমাদের যখন পরশ করবে, ওই কৃষ্ণ পরশে তোমাদের বৃক্ষজনি থেকে আবার মানব জনম ফিরে পাবে। তাই ভগবান যে লীলা করে বাবা, সে কোনো কারণ ছাড়া করে না। তাই আজ কি করেছে, যেই উদুকলে ধরা দিয়েছে সেই উদুকল সদ্য টানতে টানতে নিয়ে গিয়ে যখন বৃক্ষতে পরশ করেছে, তারা তখন সেই মানব জনম ফিরে পেয়েছে। তাই বলছে সেদিন তোর জমাল অর্জুন যেদিন তোর গায়ে চাপা পড়েছিল, সেদিন তোর মা কোথায় ছিল? এত ভালোবাসা। বলছে এমন করে বলিস না ভাই। তখন সীতামের কথা শুনি মরিচিত নন্দরানী, সীতামের কথা শুনি মরিচিত নন্দরানী, আর সীতামের কথা শুনি মরিচিত নন্দরানী, আরে সীতামের কথা শুনি মরিচিত নন্দরানী। আর একই কথা শোনালি সীতামেরে, একই কথা শোনালি সীতা, একই কথা শোনালি সীতামেরে, একই কথা শোনালি সীতা। তাই বলছে মা গো তুমি এমন ভাবে এমন এরকম করো না। বলি ও মা শোনো, বলি মা, বলি মা সাজাইয়ে দাও, বলি মা। তাই এমন ভাবে বলছে শোনো ও মা, তুমি আজকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা গোঠে যাব। বলছে না বাবা, আমার নীলমণি ধন আমার কাছে থাকে। তখন বলছে বলি মা শোনো, তখন সীতাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী, সীতাম কইছে বাণী, শোনো গো মা নন্দরানী। নিতু যাই মোরা বনে বনে, নিতুই নিতুই যাই মোরা বনে, আর যতে কোরা কালো মেলি মাঝে রাখি বনমালী, আরে যতে কোরা কালো মেলি মাঝে রাখি বনমালী, আর যতে কোরা কালো মেলি মাঝে রাখি বনমালী। ও গো মা ও গো মা যতে কোরা কালো মেলি মাঝে রাখি বনমালী, চড়াই বংশী চড়াই গো কাননে মাগো, আরে ধেনু বস চরায়ু কাননে মাগো, ধেনু বস চরায়ু কাননে। বলি ও মা ভাইকে পাঠায় দাও, আমার ভাই কানাইকে আমরা মাঝে রেখে দিই, কোনো ভয় নাই। তুমি কোনো ভয় করো না, ভাই কানাইকে আমরা মাঝে রেখে ধেনু বর্ষ চড়াবো। তবু মা বলছে বাবা আমি সাজাতে পারবো না। বলছে মা তুমি ভয় পেও না, শোনো কি হয় শোনো, তুমি যে এত ভয় পাচ্ছ না আমার ভাইকে পাঠাতে, কে হয় কি আছে জানো? ওগো হংসের পিঠেতে চড়ি চতুর্মুখে মন্ত্র করি,
হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি আর হংসের পিঠেতে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি সব করে ভাই কানাই কে রে মাগো সব করে কানাইয়ের চারপাশে সব করে কানাইয়ের চারপাশে আরে আরে মোরালি বলে মা মরালে বলে মা আরে আরে মোরালি বলে মা হরে মোরারি বলে মা আর ভাই কানাইয়ের চারিপাশে মোরালি বলে মা ভাই কানাইয়ের চারপাশে মোরালে বলে মা স্তবে করে কানাইয়ের চারপাশে স্তবে করে কানাইয়ের চারপাশে বলছে তুমি মনে করছো আমরা একা থাকি শোনো মা এমন ভাবে আসে হ্যাঁ গো হংসের পিঠেতে কে আসে বলছে প্রথম বদনে করে বেদ অধ্যায়ন বেদয় থায়ন আর দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন সৃষ্টির পালন আর তৃতীয় বদনে করে অগ্নির সৃষ্টি আর চতুর্থ বদনে বলে হরে মুরারি হরে কৃষ্ণ হরে রাম বলে আজ ব্রহ্মা আসে তা হ্যাঁ গো ব্রহ্মা আসে একদিন দেখলো ব্রহ্মা নন্দ সুত কৃষ্ণ ওই ছোট্ট গোপাল বালককে বলে কিনা ভগবান বৃন্দাবনে সকলে বলে কিনা ওকে ভগবান ওই ছোট্ট বালক কোনোদিন ভগবান হতে পারে না এই যে বাবা অহংকার যে ভগবান হতে পারে না কেউ দেখবেন বাবা থাকলে কিছু মনে করেন না অনেকজনা দেখবেন জাতির অহংকারে বলে এই আমি বৈষ্ণব আমি ব্রাহ্মণ এমন গর্ব করে বলে না হ্যাঁ গো তুমি এমন ভাবে তোমার অহংকারটা তুলে ধরো বৈষ্ণব কাকে বলে গো নাদপি সুনীচন তরুরে বসৈষ্ণা আমনি নির্মাণ দাও না সদা কীর্তনয় সদা হরি হ্যাঁ গো এই ভক্তি না থাকলে এমন ভাবে হয় না তাই ব্রহ্মা বলল ওই নন্দ সুত কৃষ্ণ বলে কিনা ভগবান তাই আমি দেখতে চাই ও কেমন ভগবান তাই যেই বাবা গোষ্ঠী গেছে তখন রাখালগণকে সখাগণকে নিয়ে গিয়ে এক গুহার মাঝে বন্ধ করেছে আর অন্তরে জামি আমার ভগবান দেখলো কিনা ব্রহ্মা তুমি কি করছো আমার সখাগণ ধেনু অশ্বকে নিয়ে গিয়ে বন্ধ করে দিল ভগবান আবার সৃষ্টি করল এখানেও ভগবানের বাবা লীলা এই যে ভগবান সেই বাছুরি গাভী সখাগণ ভগবান নিজ নিজ হয়ে যে নিজে নিজের মায়ের কাছে গেছিল সেই মারা চেয়েছিল ভগবান কৃষ্ণ বলে কিনা ওই কৃষ্ণ যদি আমার সন্তান হতো ওই কৃষ্ণ যদি একদিন কার জন্য আমি পেতাম আমার মন প্রাণ আমার সকলে হতো ভগবান আমি কি পেতে পারি না তাই তাদের মনোবাসনার জন্য ভগবান সকলের ঘরে ঘরে গিয়েছিল ভগবান আর এদিকে ব্রহ্মার অহংকার যত ব্রহ্মা আটকে রাখে ভগবান আমার তত সৃষ্টি করে তবু ব্রহ্মা বাবা চৈতন্য জাগ্রত হলো না তখন ভগবান দেখলো তুমি এখনো বুঝতে পারছো না ঠিক আছে তাই ব্রহ্মার আসনে যখন ব্রহ্মা ছেড়ে এসে এই সব করছে তখন আর একটা সৃষ্টি করে ব্রহ্মা পাঠিয়ে দিল যাও
তুমি ওই আসনে পদার্পণ করো। তাই ব্রহ্মা যখন এত কিছু করে নিজের সিংহাসনে ফিরে যাচ্ছে, তখন দাঁড়িরা প্রহরীরা বলছে, একে তুমি এই সাজা ব্রহ্মা হয়ে চলে এসেছো ঠকবাজিব। আমাদের ব্রহ্মা সিংহাসনে বসে আর তুমি বলছো দ্বার খুলতে আমি ব্রহ্মা। তখন বলছো ও দাঁড়ি আমি ব্রহ্মা না, তুমি শিগগিরই চলে যাবে এখান থেকে, আমাদের ব্রহ্মা ওই দেখো বসে। ব্রহ্মা তখন জানলো অন্তর্যামী ভগবানের ধ্যানে দেখলো এ তো ভগবান শুধু কৃষ্ণ, আমি ভুল করেছি। তখন ব্রহ্মা ছুটে গিয়ে ভগবানের চরণে, কৃষ্ণর চরণে পড়ে বলছে, ভগবান হে গোবিন্দ, আমি তোমাকে ভুল বুঝে আমার অহংকারের মগ্ন হয়ে এত বড় অপরাধ করেছি, আমি কি করব? তখন বলল, তুমি এমন জঘন্য কাজ করেছো, তোমার ক্ষমা নাই, প্রভু ক্ষমা করে দাও। তুমি যবনতা কাজ করেছো, তুমি যবন খুলে যেতে হবে। ঠিক আছে প্রভু, আমি এমন যবন কাজ করেছি, আমি যবন খুলে যাব প্রভু। কিন্তু প্রভু আমি যবন খুলে যাই আর যেখানে আমায় পাঠাও, আমি যেন তোমার নাম বদনে বলিতে পারি। ওগো দয়ামা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। আমি জানো যে কুলে যাই, গিয়ে জানো তোমার নাম করিতে পারি। আমি যেখানেই যাই তোমার নাম যেন আমি ছাড়ি না প্রভু। তাই সে ব্রাহ্মণের সন্তান হয়েও ব্রহ্মা যেতে হলো যবনের ঘরে, হবিবুল্লাহর ঘরে হারেস হয়ে যেতে হলো। তাই সেই হারেস আজকে যখন সেই যবনের ঘরে পালিত হয়ে হরি হরি বলে, সেই মুচি হয়ে সুচি হয়। ওগো যদি যদি কৃষ্ণ ভজে, আরে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে, যদি কৃষ্ণ তাজে। তাই আজ যবনের ঘরে যে কুলে জন্ম হবে, আমাদের জাতি নিয়ে ভেবো না গো যে আমার এই কুলে জন্ম, আমি ছোট, আমি বড় নই, কখনো না। আচরণটা যদি বৈষ্ণবের পদে নিয়ে যাওয়া হয়, তা সে যে কুলেই জন্ম নেক না কেন সেই বৈষ্ণব হতে পারে। নিতাই গৌর হরি বল। তাই জাতি নিয়ে পড়ো না বাবা, তোমার কর্মটা কি করছো সেটা দেখো। কর্ম না করলে কোনোদিন তাকে বৈষ্ণব বলা যায় না, বৈষ্ণবের পদবি পেলে বৈষ্ণব হয় না। তাই আজ নারদ মুনি আজ তখন কি করেছে, সেই ব্রহ্মা বাবা কি করেছে, সেই হরিদাস নাম হয়েছিল, হারেস থেকে হরিদাস। এই ব্রহ্মা আজ আমার ভাই কানাইয়ের কাছে চারিপাশে ঘেরে আসে। তুমি ভয় পেও না মা, আবার কে জানো, আবার কে আসে জানো মা,
আজ সেই এমন ভাবে মুসুকতে আহা, মানে এমন বাবা সেই হাতির পিঠে করে এমন একজন আসে মা, আমরা পালাই ভয়ে, জানো মা, তরাসে পালাই। ওরে বাবার এসে কে আসে গো? দেবরাজ ইন্দ্র আসে ভগবানের কাছে। হ্যাঁ গো, দেবরাজ ইন্দ্র দেখলেই নন্দসুতে ভগবান হতে পারে না। যখন দেখবেন 7 দিন ধরে বাবা বজ্রপাত বৃষ্টি দিয়েছিল, ভগবান আমার গিরি গোবর্ধন ধরেছিল না কনিষ্ঠ আঙ্গুলে করে, তাই ভগবানকে কৃষ্ণকে 52 ব্যঞ্জন কেন দেয়? অন্যর ব্যঞ্জন সেই দিনে দিয়েছিল, যখন ওই 7 দিন গিরি গোবর্ধন ধরে যখন গৃহে ফিরেছিল, মা যশোমন্তী 52 ব্যঞ্জন করে অন্ন দিয়ে গোপাল সেবা দিয়েছিল নিতাই গৌরহরি। তাই আজ সেও আসে মা আমাদের গোটে। আবার কে আসে জানো? আজ শিরে জটা তিল লোচন সর্বঙ্গে ছাই ভসন, শিরে জটা তিলচন সর্বঙ্গে বিভীষণ, শিরে জটা তিলচন অশ্বঙ্গে বিভীষণ। জানো মা, সে হরে মোরালি বলে মা, সদয় জপয়ে রাম নাম বলে মা, সদয় জপয়ে রাম নাম। সে মুখে রাম নাম বলে। আবার জানো মা, শোনো মা, আরে তারে বামে এক নারী তুলনা দি 12 নারী, ওগো তারি বামে এক নারী তুলনা দি 12 নারী, তারে বামে এক নারী তুলনা দি 12 নারী। আরে তারে বামে এক নারী তুলনা দি 12 নারী। আরে রূপে অন্ধকার নাশ করে মাগো। সে কেমন একজন আসে না, এমন একজন আসে মা রূপে অন্ধকার নাশ করে। হ্যাঁ গো, এত রূপ কের আছে গো? হ্যাঁ গো মা, মা দুর্গা কেমন দেখতে? মা দুর্গা আসে, আমরা তো অনেক সাজি, মা দুর্গার সঙ্গে লাগে। মা একবারে অপরূপ এক সুন্দরী, তাই তার বামে একে তো ছাই ভস্য মেখে থাকে, তার বামে এমন একটা পুত্র, একটা পাত্রর কাছে একটা এমন এক কন্যা, মানে তার অন্ধকার নাশ করে দেয়, তার এত রূপ। জানো মা, আজ সেতে কান্তি শশী মুখী ভালো শোভে নাকি, সেতে কান্তি শশী মুখী ভালো শোভে নয়াকে, সেতে কান্তি শশী মুখী ভালো শোভে নাকি, স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে নয়াকে, কোলে করে রহে গিরি ধরে মা গো, কোলে লয়ে করে গিরিধারে, আরে কোলে করে গিরি ধরে 10 করে ননি তোলে, আরে কোলে লয়ে গিরিধারে ননি খাওয়াই 10 করে। জানো মা, তুমি কি বলছো? বাবা আমার গোপাল দণ্ডে দণ্ডে নবনী খায়, আমার গোপাল পারবো না ছেড়ে দিতে, তো আমার গোপাল আমার কোলে থাকে। তোমার কটি কর? ও মা, তোমার 2টি কর, আর সে জানো তার 10টি কর, সে 10টা করে এরকম করে নবনী খাওয়ায়। তাহলে আমাদের ভাই কানাইয়ের কোনো কিছুর অভাব হয় না ওই গোঠে গিয়ে। মা তুমি পাঠিয়ে দাও। জানো মা, এমন ভাবে 10 করে নবনী খাওয়া, তুমি এমন ভাবে অমন করো না। সে কি বলে জানো মা, সেই মা যে আসে এত অপরূপ সুন্দরী নবনী খাওয়াই, তা নয়, আবার কি বলে দেখো, বলে সে বলে বাজাও আর সে বলে চড়াও রে ধেনু, আনন্দেতে বাজাও বেনু, আনন্দেতে ধেনু, সে বলে চড়াও রে ধেনু, ভয় নাই কাননে তোদে, আরে ভয় নাই কাননে মতে,
ধেনু বর্ষ চড়াও আর আনন্দতে বেনু বাজাও, তোমাদের এই কাননে কোনো ভয় নাই। তাই ও মা তুমি এমন করো না, সাজাইয়ে দাও, তুমি এমন করো না, সুন্দর করে আমার ভাই কানাইকে সাজিয়ে দাও। তখন কি হয়েছে গো, তখন নন্দ রানীর কৌতূহলে বসিল আসন দিয়ে। আজ নন্দ রানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, নন্দ রানীর কৌতূহলে গোপালের লইয়া কোলে, নন্দ রানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, বসিল গো কনক আসনে, বসাইল কনক আসনে। আরিয়া চুরে চাচুরে চুল কলে দিল বনফুল, চতুরে চাতুরে ফুল আরে বনে দিল বনফুল, আরিয়া চুরে চাচুরে চুল তাহে দিল বনফুল, আরে চতুরে চাতুরে ফুল গলে দিল বনফুল। আর কি করলো গো, আর সুন্দর করে করে দিল মোহনবাস। তাই এমন করে সুন্দর করে সাজিয়েছে। আর কি করেছে, আর পরিধানে পীতম্বর যিনি চিনে কলেবর, পরিধানে পীতম্বর যিনি কিনি কলেবর, পরিধানে পীতম্বর যিনি শ্যামের কলেবর, পরিধানে পীতম্বর যিনি স্বামীর কলেবর, সাজায় রানী নানায়া বরণে, সাজাই রানী নানা আভরণে। এমন ভাবে সুন্দর করে সাজাইছে। সুন্দর করে সাজিয়ে দিয়ে গোপাল ধনকে মন্ত্রপুত করছে গোটা দেহ। এমন রক্ষা মন্ত্র দিয়েছে, এমন ভাবে রক্ষা মন্ত্র পড়ে বলছে, ওরে বাবা, বলি বাবা শোন শোন, তোকে আমি এমন ভাবে রক্ষা মন্ত্র পড়ে দিলাম, আমার রক্ষা করবে নারায়ণ। হে জনার্দন, তুমি যেন দেখো আমার গোপালকে যেন ভালো রেখো, ওই গোঠেকে যেন কোনো অমঙ্গল না হয়। আজ এমন ভাবে মা মন্ত্রপুত করে দিয়েছে, এমন ভাবে মন্ত্রপুত করে দিয়ে আজ গোপালকে সুন্দর করে আজ সাজিয়ে দিয়েছে। তাই তখন বলছে, শোন বাবা, এই তোরা সবাই শোন বাবা, গোপাল তোকে বাবা এমন করে মন্ত্রপুত করে, দেখ বাবা আমি তো তোকে ছাড়া থাকি না, আমি আমি বহু কষ্ট বুকে রেখে তোকে ওই যে গোষ্ঠে পাঠিয়ে দেব, আমি সারাদিন কান পেতে থাকবো বাবা, আর তোর আসার পথে নয়ন দিয়ে আমি সারাদিন থাকবো। তাই বলি বাবা শোন গোপাল, ওরে নিকট বনে চড়াবি ধয়েনো, ওরে বাজাইবি মোহন বেন, ওরে গোপাল রে এ আরে নিকট বনে চড়াবি ধেনু, আরে বাজাইবি মোহন বেনু, আরে সকালে কালে ফিরো ঘরে রে, রাধে সকালে সকালে ফিরো ঘরে, আরে সকালে সকালে ফিরো ঘরে,
সকালে কালে ফির ঘরে কি বলছে এই কথাটা বুঝতে হবে বাবা। বলছে নিকট বনে চড়াবি ধেনু বাজাবি মোহন বেনু সকালে সকালে ফিরো ঘরে। বলছে বাবা গভীর বনে যেও না, গভীর বনে গেলে মৃত্যুর কারণ। নিকটে থাকবে আর মাঝে মাঝে বেনু বাজাবে। তাই এগুলো কি বাবা শুধু পদাবলী শ্রবণ করলে হবে না, দুটি ভাব আছে, একটা বহিরের ভাব একটা অন্তরের ভাব। তাই অন্তরের ভাবে ভাবিত হতে হবে। একটা লালন গীতি বলবো বাবা, ওই সকলে মিলে হরিধ্বনি দেন তো নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছে ও গো খাঁচা, এই তত্ত্ব বুঝতে হবে। তত্ত্ব না বুঝলে কীর্তনে কোনো রস বাবা সদরস কিছুই পাওয়া যাবে না। তাই এ কি বলছে দেখুন লালন, ও গো খাঁচার ভিতর আহা ও গো রচিনি পাখি যা বিশ্বভারটা আছে দেহবান পাখি কেমনে আসে যায় আমার খাঁচার ভিতর অচিন পাখি আসে না। আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। আসে যায় আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। ও গো কপালের কি বলি বলো আমা আমাদের যদি কোনো দুর্দিন আসে আমাদের যদি কোনো দুর্দিন আসে তা ঠাকুর বাড়িতে গিয়ে আগে কি বলবো ভগবান, তখন চার ফোঁটা কেন নয়নের বন্যা বয়ে যাবে, দিকে বলবো ভগবান তুমি আমার এই ভাগ্যে দিলে। বৈষ্ণবের কাছে গিয়ে বলবো বৈষ্ণব আমাকে কৃপা করো, নচেত কৃপা করবে না। করে পাওয়াকে বলে কৃপা। তুমি এই দেহটাকে কোনো কাজে লাগাবে না, কৃপা তো আমনা আপনি পাবে না। তখন তোমার ভাগ্যে অঘটন হলে কর্ম ফলের জন্য তুমি ভগবানকে গিয়ে দায়ী করবে যে আমার এই কপালে ছিল ঠাকুর, আমার এই হলো, কিন্তু তোমার কর্মটা একবার বুঝে দেখবে না। তাই কি বলছে ও গো কপালের নইলে কি কপালের নইলে কি পাখির তো মনে কেমনে আসে যায় খাঁচা
অচিন পাখি কেমনে আছে একবার বলেছি বাবা, যা আছে বিশ্বভান্ডে তা আছে দেওভান্ডে। কি কি আছে দেখুন। ও গো আট কুঠুরি, এই দেহের মাঝে কত কিছু আছে দেখুন। সেই জিনিসগুলো যদি আমরা বাবা দেখবেন, ঘরে একটা জিনিস থাকলে যদি সরা মাজা করা হয়, সেই জিনিসটা বাবা ঝকঝকে চকচকে থাকে। একটা কাটারি পাঠিয়ে আনবেন, দিয়ে ব্যবহার করবেন না, রেখে দেবেন, ধার চলে যাবে। আর তাকে যদি বাবা আপনি ব্যবহার করেন, তার আরো চকচকে জ্যোতি বাড়বে। তাই তেমন এই দেহের মাঝে সব আছে, শুধু ভাঙাতে জানতে হবে কোনখানে কি আছে গো। বলছে আট কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে আবার চলে কাকাটা। আট কুঠুরি নেই দরজা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আবার তাহার উপর ছাতর কোঠা, তাহার উপর ছাতর কোঠা, আসিনা মালটা আগে কেমনে আসে। আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পানি পাদ বায়ু উপস্থ, এইগুলো আছে তো দূর। আর আমাদের অনেক জানালা দিয়েছে। তা হ্যাঁ গো, আমরা তো ঘরের জানালা রাখি, হাওয়া বাতাস ঢুকে যাবে, আবার বেরো হবে। তা আমার দয়াময় কেমন জানালা দিয়েছে গো, অনেক অনেক জানালা দিয়েছে। সেই জানালা দিয়ে হাওয়া বাতাস বের হবে, কিন্তু ঢুকবে না। এই যে বাবা গরমে বসে আছেন, আছে না জল বের হচ্ছে না বাড়ি থেকে, এই ঘরের ভিতর থেকে জল বের হচ্ছে, কিন্তু আমরা পুকুরের মধ্যে বসে থাকি, জল ঢুকবে? জল ঢুকবে না। তার কেমন কারিগরে বানিয়েছে। তাহলে এমন কারিগরে বানিয়েছে, তার একটু পরিশ্রমটা এত করে কষ্ট করে বানিয়েছে, তাকে কিছু দেন, কিছু দিতে হবে তো। কিছু না দিলে এইগুলো ভালো টিকসই হবে না, সেই ঘুমের মতো কাজ করবে। তাই তখন কি বলে, কোনো মানুষের ভক্তি শ্রদ্ধা সাধুগুরু কৃপা পেলে যদি হয়ে যায়, তখন বলে ওগো ওর ব্রহ্মত্ব জ্ঞান হয়েছে, মানে এই যে একটা দ্বার আছে বাবা, এই দ্বার যার খোলে সে বাবা এই জিতমাত্মার সঙ্গে পরমাত্মার মিলন করিতে পারে, আর ধর্ম অর্থ কাম মোক্ষকে জয়ী করতে পারে। তাহলে এই দ্বারটাকে খুলতে হবে। তাই বলছে আট কুঠুরি নেই দরজা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আরে আট কুঠুরি নেই দরজা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আবার তাহার উপর ছাতর কোঠা, তাহার উপর ছাতর কোঠা, আসিনা মালটায় পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে আবার কি বলছে দেখো, বলছে ওরে মন তুই রইলি খাতার আশে, রাধে রাধে। ওরে কাঁচা যে ও কাঁচা বাস, আরে মন তুই রইলি
ঘরে যখন শোবো না বলবো কোথায় বাঁশ এনেছো? এই বাঁশ বললে তো কোনো পাউডার লাগছে না বাড়িতে, দেখো সব ঘুন পড়ে গেছে। ও বাবা, আপনার কেনাটা কোনো দোষ নাই তো? আপনি বাসাওয়ালাকে দোষ দিচ্ছেন, আপনার কাটা তো ভুল হয়েছে। সে কি বলেছে যে পাকা বাঁশ কেটো না, তুমি কাঁচা বাঁশগুলো কাটো? আপনি কাঁচা বাঁশ এনে ঘর ছয়েছেন, যখন ঘুনে কেটে দিচ্ছে গোটা গায়ে আবর্জনা নোংরা হয়ে যাচ্ছে, তখন আপনি চিৎকার করে বলছেন এই বাঁশ কোথায় এনেছো? বাঁশটা ঠিকঠাক কাটতে পারো না। পাকা বাঁশের যদি নজর গিয়ে পাকা বাঁশের ঘর ছোঁয়া, সে বাঁশে আলকাতরা প্রয়োজন নাই, সে বাঁশ গুণ ধরবে না, সে কাঁড়ির মতন হয়ে যাবে। তদ্রূপ আমাদের দেহের মাঝে যে এত কিছু আছে, আমরা বললাম আরে বাবা এখন যুবতী মেয়ে, এখন কি সাধুগুরুর চরণে প্রণাম করার বয়স হয়েছে? সন্তানাদি বড় হোক, বিয়ে বিয়ে দিলাম, তার ছেলেগুলো মানুষ করে দিয়ে তখন বাবা হরি বলার বেরোবে না। আর যখন ওই ধবলগিরির মতন জায়গায় আপনাকে বলবে সিঁড়ি ভেঙে উঠতে, তখন বলবে বাবারে টুলি হলে ভালো হতো, কেননা পাহাড় সঙ্গ তোমার দেবে না। তাই বলেছে যার হবে তার নয়ে হবে, যার হবে না তার নব্বইও হবে। তাই হলে বাবা নয়েই হবে, আর না হলে লবঢঙ্কা আসা আর হরি বল যাওয়াটাই হবে, আর কিছু হবে না। জানতে হবে ভাড়া বাড়িতে এসেছি, কিছু করি সঞ্চয় করতে হবে, মাস পয়লি ভাড়াতে এসে বলবে দাও। তাহলে আমার মহাপ্রভু দেখবেন নবদ্বীপ যাবেন এমনি করে দাঁড়িয়ে আছে, এইভাবে এইভাবে। সে কি বলছে? বলছে কিছু দাও, কিছু দিতে হবে, দাও। কি দিতে বলেছে? না ভক্তি। ভক্তি দিলেই তোমার কি হবে? বৈষ্ণবের কৃপা পাবে, কৃপা হলেই বাবা ভজন সাধনের ঘর যাবে, গুরুর কৃপা লাভ করবে, আর অনায়াসে আমার যুগল চরণে সাধনের ঘরে চলে যাবে। আর ভজন মার্কেটে চলে গেলেই তুমি জানবে যে কি বলে নিকট বনে চড়াও ধেনু, আরে মাঝে মাঝে বাজাও, তাহলে তোমার মৃত্যুর কারণ হবে না। তাই বলছে দেখো দেখো, তাই বলছে ওগো মনে তুই রইলি কাঁচারা ওরে মন তুই রইলি খাঁচার গাছে, ওরে খাঁচা তৈরি কাঁচা বাসে। আমার খাঁচার ভিতরে আছে পাখি আছে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, আমার খাঁচার ভিতর অচিন পাখি কামনে আসে যায়। এমন ভাবে জায়গা না গেলে বাবা কিছু বোঝা যাবে না। তাই আজকে মা কেমন ভাবে বার্তা দিচ্ছে, বাবা তোরা নিকট বনে চড়াবি ধেনু, মাঝে মাঝে বাজাবি বেনু, যেন দূর বনে যাস না বাবা, দূর বনে গেলে মৃত্যুর কারণ। আমি কান পেতে থাকবো বাবা সেই ওই রব সোনার লাগি, আর নয়ন আমি রাস্তার দিকে দিয়ে থাকবো কখন তোরা ঘরে ফিরবি, যেন বাবা সকালে সকালে ফিরো ঘরে। তাই আজ এমন ভাবে মায়ের কাছে সেই অনুমতি পেয়ে
মা নন্দরানী নয়নের জলে বক্ষ ভাসে গোপাল ধতে বিদায় দিচ্ছে। গোপাল তুই যেন ভালো করে কোঠে যাস বাবা, এমন ভাবে সকলে জায়গায় চুম্বন করে দিচ্ছে মা, এমন ভাবে চুম্বন করে গোপাল ধনকে আদর করে গোঠে পাঠাচ্ছে। আরে বাজো তো সব, আরে বাজো তো সব, আরে গোঠ বাজনা, আহারে 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 ও বাজে রে ও বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজত সব গোঠা বাজনা সাজাইবা বাজো সব গোঠা বাজনা সাজাইবা ওকে বাজো সদা সাজাই গো কত যতন করি, বাজো সদা সাজাই গো কত যতন করি। আরে বাজো সদা আরে পাঠাইলো অতি যতন করে, বাজো সদা সাজাই গো অতি যতন করি। আরে কোঠে চলিল গো, আজ গোঠে চলিল গো, আরে কোঠে চলিল গো, আজ গোঠে চলিল গো, সখা কোন সঙ্গ লয়ে কোঠে চলিল গো, সখাগণকে সঙ্গে লইয়ে গোঠে চলিল গো, সখা কোন সঙ্গ লয়ে কোঠে চলিল গো, সখাগণ সঙ্গে লইয়ে, আনন্দ আর ধরে না 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 গো। আজ গোঠে চলিল গো, মা যশোদা সাজাই গো অতি যতন করে, মা যশোদা সাজাই গো অতি যতন করে। তাই গোপাল আমার গোটে যাচ্ছে, আজ ছোটি ছোটি বাইয়া ছোটি ছোটি গাই, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। छोटी छोटी गैया ধনী মায়েরা, छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरा मदन गोपाल ओ आ, ला, ला, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरा मदन गोपाल आगे आगे गाइया पीछे पीछे बाई, आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गाइया पीछे पीछे बाई, आगे आगे गैया पीछे पीछे ग्वाल पीछे से पीछे से पीछे से पीछे मेरो मदन गोपाल। ओ
ঘাস খাবে গাইয়া দুধ দিবে গোয়াল মাখন মাখন খাই মেরু মদন গোপাল ও छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी सी छोटी मेरे मदन गोपाल এমন ভাবে গোবিন্দ আমার কোথায় গেল না গঠে গেছে তাই হ্যাঁ গো মা গোবিন্দকে তো গঠে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব মানে বলেছে যে পাঠিয়ে দিতে হবে আবার ফিরিয়ে একজন আনবে আর তারপরে তো রূপ হবে আবার রাশে আমি আসবো আপনাদের চরণে আমার অনেক অনেক প্রণাম রইল আজকে দিনটা খুব বড় মধুময় দিন আমাদের জীবনে প্রথম বছর আজকে প্রথম শুরু হলো আমাদের জীবনে অনেক প্রার্থনার দরকার তা আজকে মা ঘুমিয়ে যেন কাটাবেন আজকে যেন আবার আসবেন আপনারা এক রাত জাগবেন দিয়ে আবার ঘুমাবেন আর আমরা টানা একদম সেই 15-20 তারিখ পর্যন্ত দিনই জাগবো একবার ঘুমাবো একবার তা আপনারা সকলে আশীর্বাদ দেবেন আজকে প্রথম বছর শুরু যেন আমার গোবিন্দর পথে মতি হয় আমি যেন অনেক অনেক রাধা গোবিন্দর নাম বলতে পারি তাই প্রেম সে বলে